নমস্কার। বেস অফ ম্যাথমেটিক্সে আপনাদের সকলকে স্বাগত। গত পর্বে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলিকে লিখতে এবং পড়তে পারা শিখেছিলাম। আজকে আমরা 3 অঙ্কের সংখ্যা থেকে 8 অঙ্কের কিংবা তার থেকে বেশি অঙ্কের সংখ্যা কিভাবে লিখতে হয় এবং কিভাবে পড়তে হয় সেগুলো শিখব। আর আজকের আলোচনা আরও বেশি উপভোগ্য এবং বিষয়টিকে আরও সহজবোধ্য করার জন্য আমার সঙ্গে আজকে আছে, তোমার নাম? ঈশিতা সাহা। তা ঈশিতা, তুমি এর আগে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে পারো, আবার পড়তেও পারো, কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা গুনতে পারলেই কিন্তু হবে না, আরও বড় সংখ্যাও লিখতে শিখতে হবে এবং পড়তেও শিখতে হবে। তো 100 থেকে বড় যেমন সংখ্যা হতে পারে 1000, কিংবা আরো বড় কি হতে পারে 1 লক্ষ, 1 কোটি, এরকম হতে পারে। 10 কোটি। তো আজকে এই সংখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখেছো, তার মধ্যে থেকে একটা সংখ্যা তোমাকে দিই লিখতে। যেমন তুমি লিখো 37। 37 সংখ্যাটা একটু লিখে দেখাও দেখি। হ্যাঁ, রাইট। আচ্ছা, এই যে তুমি 37 সংখ্যাটি লিখেছো, এই 37 সংখ্যাটিতে কটি অংশ আছে? দুটো অংশ আছে। একটা হচ্ছে তোমার 3 আর একটা হচ্ছে 7। এই যে অংশ, এগুলোকে আমরা বলি অঙ্ক। মানে 37 হচ্ছে একটি সংখ্যা, আর 37-এর মধ্যে যে 3 আর 7 আছে এগুলোকে আমরা বলবো অঙ্ক। এখন বিভিন্ন অঙ্কের বিভিন্ন রকম নাম দেওয়া উচিত। তো এখানে এই 7, এটাকে আমরা কি অঙ্ক বলি? এককের ঘরের অঙ্ক। আর 3-কে দশকের ঘরের অঙ্ক। এভাবে আমরা তো আজকে বলেছি যে 8 অঙ্কের সংখ্যা বা তার চেয়ে বেশি অঙ্কের সংখ্যা লিখব। তো সেই জন্য আমাদের মোটামুটি 8টা অঙ্ক আমরা জানি। 8টা অঙ্ক কি কি সেটা কি তুমি জানো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা 8 অঙ্কের সংখ্যা বা তার থেকেও বেশি সংখ্যাও আমরা লিখতে পারবো। তো সংখ্যাগুলো একদম ডান দিকে প্রথমে কি লিখতে হয়? ডান দিকে কি সংখ্যা কি অঙ্ক লিখতে হয়? একক। তারপর দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো তুমি এবার আমাকে লিখে দেখাও 100। হ্যাঁ, তাহলে 100, এই যে 100 লিখলে এবার নিশ্চয় 100 থেকে বড় 101, 102 করতে করতে 200 হতে পারে, 300, 400 হতে পারে। তুমি এবার আমাকে লিখে দেখাও তো 400। হুম, 400, তার মানে 4টা তুমি লিখলে কোথায়? শতকের ঘরে, আর বাদ বাকি শূন্য দিয়ে দিলে, তাহলে এটাই 400 হলো। এভাবে 500, 600 তো হবেই। এবার এখানেও যদি কোনো সংখ্যা হয় তাহলে কি লিখবো? একটা সংখ্যা লিখো 625। হ্যাঁ, গুড। 625-এর পরে আরো বড় সংখ্যা যদি হয় তাহলে তোমার লিখো এবার 900। তুমি এদিকে আসো, ওদিকে যেমন দেখতে পাওয়া যায়। হ্যাঁ, 900। ও আচ্ছা, তুমি 999 লিখলে, ঠিক আছে, গুড, থাক 999 থাক। তাই তুমি 999 লিখেছো। আচ্ছা, এই যে 900 হয়ে গেল, 900-র পরে নিশ্চয় আবার 999 পরে 1 বাড়লে পরে কত হতে পারে? 1000। 1000 লিখো তো দেখি। হ্যাঁ, 1000। তাহলে আমাদের হাজারের অঙ্ক, হাজারের ঘর আছে, তাই হাজারের ঘরে তুমি 1 লিখলে। তো এভাবে 1000 হলো। তো 1000-এর পরে এবার নিশ্চয় 2000, 3000 এভাবে বাড়তেই থাকবে। তো এবার আমি একটু মুছে দিই এগুলো। এবার লিখো তুমি 7000।
এবার তুমি লিখো 8550, 8550। বেশ, এবার দেখো সেটা এখানে 8000 হলো, তো 8000 পরে 9000 হলে 9 এখানেই লিখবে, 10000 হলে পরে তখন কোথায় লিখবে? এখানে 1 লিখবে আর এখানে 0, তাই 10000 লিখো। আচ্ছা, এখানে যে তুমি 10 সংখ্যাটা এই হাজারের ঘরে লিখলাম না আমরা, কেন? আমরা জানি যে একটা অঙ্কের ঘরে কটা সংখ্যা লিখতে পাওয়া যায়? একটা। তাই 10 তো এখানে লেখা যাবে না, তাই 10 কি করে লিখবো? এখানে 1, এখানে 0, এটাও লেখা যাবে না, তখন লিখতে হবে এখানে 1 আর এখানে 0। তাই এটার নাম কি হয়ে গেল? 10000। কিন্তু এই একটা কোথায় আছে বলো তো? অযুতের ঘরে। কিন্তু আমরা তো এটাকে এক অযুতও বলতে পারি, কিন্তু আমরা কি সাধারণত এক অযুত বলি? কথাতে এক অযুত বলি না, আমরা তখন কি বলবো? 10000 বলবো। তো এইভাবে 11000, 12000, 13000 চলবে। তো তুমি আমাকে লিখে দেখাও 80000, লিখো 80622, 80622। আচ্ছা, এবার এই যে 80000 হলো, তারপরে 90000, 91 করতে করতে 100,000ও হতে পারে। 100,000 যদি হয় তাহলে তুমি নিশ্চয়ই এখানে 1 লিখবে, এখানে 0, এখানে 0। কিন্তু 100,000 বলতে অনেক সময় আমাদের অসুবিধা হয়, সেটা দেখো অযুতের পরে কি ঘর আছে? লক্ষ। তাহলে 100,000 না বলে আমরা কি বলতে পারি? 1 লক্ষ। গুড, তাহলে 1 লক্ষ লিখো। বাহ, গুড। একটু মুছে দিই। এবার তুমি আমাকে লিখে দেখাও 22 লক্ষ। 22 লক্ষ? হ্যাঁ, 22,30,422, 422। তাহলে একই রকম ভাবে 22 লক্ষ যখন হলো, তখন লক্ষর ঘরে লিখতে পারলাম না দুটো সংখ্যা, তখন ওই আরেকটা সংখ্যা কোথায় চলে এলো? বাদিকে। বাদিকে মানে নিযুতের ঘরে। তাই এভাবে 22 লক্ষ, 23 লক্ষ করতে করতে 90 লক্ষ, আবার 100 লক্ষও হবে। 100 লক্ষকে আমরা 100 লক্ষ না বলে আমরা কি বলবো? 1 কোটি। তাহলে 1 কোটি লিখে রাখো। এবার তোমাকে আরেকটা বড় সংখ্যা দিচ্ছি, তুমি লিখো 8 কোটি 8,00,000, 8 কোটি 8,000। হাজার কোথায় আছে বলো তো? হাজার এইখানে আছে। হ্যাঁ, 8,008। বাহ, আরো একটা লিখো 7 কোটি 35 লক্ষ, 35 লক্ষ 24,252, 252। হ্যাঁ, আচ্ছা, সেটাই এবার বলো তো, এখানে 7 কোটি হলো, 7 কোটির পরে 8 কোটি হতে পারে, 9 কোটি দিয়ে 12 কোটি কি হতে পারে? হতে পারে। কোটির পরে 12 কোটি হতে পারে। তখন কোটির পরে আর কোনো অঙ্ক আমাদের নাম নেই, কিন্তু তখন কোথায় লিখবো? তখন আবার এই পাশে লিখবো। তাহলে এভাবে তুমি একটা আমাকে 10 কোটি লিখে দেখাও তো। হ্যাঁ, গুড। তো এতক্ষণ ধরে তোমাকে আমি কথাই বলছিলাম, আর তুমি এই যে এগুলো লিখলে, এগুলো কি আমরা এগুলোকে কি বলি? অঙ্কের ভাষায় তুমি লিখলে। এবার আমি তোমাকে অঙ্কের ভাষায় লিখে দিব, তোমাকে বলতে হবে আমি সংখ্যাটা কি লিখেছি। হ্যাঁ, তাহলে দেখো আমি লিখছি, এটা মুছে দিলাম। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখছি 2, 5, 4, 3।
বলো তো এটা কি সংখ্যা লিখেছি? 2543। বাহ, খুব তাড়াতাড়ি বলেছো। কিন্তু অনেক সময় আমাদের এটা বলতে একটু অসুবিধাও হতে পারে। অসুবিধার জন্য আমরা সহজ পদ্ধতি কি বলতো, উপরে যদি অঙ্কগুলো লিখে দিই তাহলে আমরা খুব সহজে বলতে পারবো এবং ভুলও হবে না। তাহলে কিভাবে লিখবো? একক মানে অত বড় করে না লিখে শুধু এ লিখছি, এটা একক, তারপর দশক, তারপরে শতকে তালে বসা, হাজারের হয় আকার, তারপরে কি হবে হাজারের পরে? তারপরে হাজারের পরে অযুত, অযুতের অ, অ, তারপরে লক্ষ, লক্ষর ল, তারপর নিযুতের দন্তের ন, দন্তের নয় হস্যি, তারপর কোটির কয় ওকার। এভাবে যদি আমরা দিয়ে দিই তাহলে কখনো আমাদের ভুল হবে না। তো এভাবে তুমি আমাকে আমি আর একটা সংখ্যা দিচ্ছি তোমাকে, তুমি এটা বল দেখি। এটা আমি কি সংখ্যা লিখেছি? 3,52,712। গুড। আর আরো একটা জিনিস, এটা তুমি তো খুব ভালো তাড়াতাড়ি বলতে পারলে, কিন্তু আমরা যদি এখানে কমা দিই তাহলে কি আরো সহজ হয় না সহজ হয় না? আরো সহজ হয়। কমাটা কি করে দিতে হয় একটু আমাকে দেখাও দেখি। কমাটা প্রথমে 3টের পরে একটা দিতে হয়, তারপর 2টার পরে একটা, আচ্ছা, তারপর যদি এখানে কোটি বলে, আচ্ছা হ্যাঁ কোটি বলে, তাহলে তো আমি এখানে দিচ্ছি ধরো 0, এখানে 5, দেখি আবার কমা দাও দেখি। তাহলে একটার পরে আবার কমা। হ্যাঁ, তার মানে আমরা কমাগুলো কোথায় কোথায় দিই আসলে বলতো? যেগুলো আমাদের খুব পরিচিত সংখ্যা, যেমন ধরো হাজারের ঘর, তারপর লক্ষর ঘর, তারপর কোটির ঘর, তাহলে ওই ঘরের জায়গাতে আমরা কমা দিই। আমরা নিযুত তো আমরা সাধারণত বলি না, তাই নিযুতের ঘরে কোনো কমা দিই না। আবার অযুতের ঘরেও কোনো কমা দিই না, অযুত আমরা বলি না, তাহলে এই হ্যাঁ 2000 বলি, তাহলে এভাবে কমা দিতে হয়। আরো একটা তোমাকে বলছি, তুমি আগে কমা দাও, তুমি জানি তুমি বলতে পারবে, তাও কমা দাও। এবার বলো সংখ্যাটা কি? 44,90,152। গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এভাবে আমরা আজকে সংখ্যা লেখা শিখলাম। আরো একটা জিনিস তোমাকে বলছি, আচ্ছা বলো তো, এই যে তুমি 44,90,152 লিখেছো, এখানে কটা অঙ্ক আছে? এখানে গুলো 7টা অঙ্ক আছে, তাহলে এগুলোকে বলি অঙ্ক। আচ্ছা বলতো, এই সংখ্যাটিতে, এই যে 44,90,152 এই সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক কত? 2। গুড। যদি বলি অযুতের ঘরের অঙ্ক কত? 9। আর যদি বলি 0, এটা কোন ঘরের অঙ্ক? 0 কোন ঘরের অঙ্ক? হাজারের ঘর। তাহলে এভাবে আমরা সংখ্যা লেখাও শিখলাম, আবার অঙ্কগুলো চিনতে পারলাম। তাহলে চলো এবার পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসে হোমওয়ার্কগুলো দিয়ে দিই। চলো আজকের হোমওয়ার্কটা দিয়ে দিই। এটা শুরু থেকে তাহলে আজকের হোমওয়ার্কগুলো এগুলো। আবার এখান থেকে বলবো কি আজকে আলোচনা করেছি, তার সংখ্যা কি, অঙ্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তারপর 1, 2, 3 ইত্যাদি অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো উদাহরণ দিতে হবে তোমাদের। এছাড়া আরও হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আজকের হোমওয়ার্কগুলো এগুলো। প্রথমে সংখ্যা কি আজকে প্রথমে আলোচনা করেছি, অঙ্ক কি সেটা নিয়ে আলোচনা করেছি, সেগুলো তো জেনে রাখবে। তারপর 1, 2, 3, 4, 5 ইত্যাদি অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো উদাহরণ দেওয়ার চেষ্টা করবে।
তারপরে আমি চলে গেলাম 8 প্রকার বিভিন্ন অঙ্কর নাম অবশ্যই মুখস্থ রাখতে হবে। তারপর একটি সংখ্যাতে অঙ্কগুলো কোনগুলো সেগুলো জানতে হবে। এরপরে আরও একটু হোমওয়ার্ক দিলাম, সংখ্যায় লিখতে হবে। কথায় লিখে দিলাম, সেগুলো সংখ্যায় লিখতে হবে। তারপর অঙ্কে লিখে দিলাম, সেগুলো কথায় লিখতে হবে। তারপর আবার সংখ্যায় লিখতে হবে। তাহলে এগুলো তোমরা সব বাড়িতে প্র্যাকটিস করবে এবং স্পষ্ট অক্ষরে লেখার চেষ্টা করবে, শুদ্ধ বানানেও লেখার চেষ্টা করবে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তবে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।